আদর্শিক প্রকাশনাগুলো দেখলে আওয়ামী সরকার, ফ্যাসিবাদী সরকার এগুলোকে বলতে এগুলো মানে জঙ্গি বই এরকম নাটক সাজিয়ে আমাদের এই ক্রিয়েটিভ প্রকাশনাগুলোকে তাদের সামনে নিয়ে আসতে দেয়নি। অংশ হিসেবে আমরা যে ধরনের প্রোগ্রাম বা আয়োজন করে থাকি তার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে সিঙ্গেল ডিজিট ছাত্রদেরকে তাদের একাডেমিক জায়গায় সফলতা অর্জন করার পরপরই তাদেরকে একটা সংবর্ধনা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি জীবনের প্রত্যেকটি পরতে পরতে তুমি ভালো কাজ যদি করো তাহলে প্রতিটি স্টেজেই তোমাদেরকে এভাবে কংগ্রাচুলেট জানানো হবে, সংবর্ধিত করা হবে। আপনারা অবগত থাকবেন বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানেই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে যুবক শ্রেণীর সংখ্যাই 62%। আমাদের কাছে যতটুকু স্টেট রয়েছে আমরা তাদেরকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আবেদন করেছি। তারা একটা নতুন পরিকল্পনা করছে, একাডেমিক পাশাপাশি তারা মানুষদেরকে কর্মমুখী এবং প্র্যাকটিক্যাল কিছু নলেজ দিয়ে দিবে যাতে তাদের কর্মক্ষেত্রে গেলে তারা ভালো কিছু করতে পারে। আমরা আশা করি সেই জায়গায় আমরা রিকভারি করতে পারবো। আমাদের দরকার সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে মানুষ তার অধিকারগুলো ফেরত পাবে, যে সমাজ ব্যবস্থায় ক্ষমতার পালাবদল হলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেয়, যে ক্ষমতার আসীন হওয়ার পরে করাপশনের সাথে শিক্ষিত মানুষগুলো জড়িত হয়ে পড়ে, নিজের দেশে জন্মভূমিতে যারা টিকতে পারে না জনবসের পরে তারা ইউনিয়ন পর্যায়ে জায়গা থেকে তাদেরকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়, এমন একটি সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই। একটা প্রবাদ বাক্য রয়েছে, বলা হয় when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost। যদি তুমি টাকা হারাও কিছুই হারাইয়া, যদি তোমার স্বাস্থ্যহানি ঘটে তাহলে হয়তো কিছু হারিয়েছে, কিন্তু তুমি মনে রাখো যদি তোমার ক্যারেক্টার লুজ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে এভরিথিং ইজ লস্ট, সবকিছুই তুমি হারিয়ে ফেলো। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদটাই হচ্ছে তার চরিত্র, আর এই চরিত্র গঠন করার মূলত নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করে। তরুণ যুব সমাজকে বোঝানোর চেষ্টা করে মানবিক মূল্যবোধগুলো কি, মানবিক সমাজ কিভাবে আমরা গড়ে তুলি। একটা গল্প আমি প্রায় বলি যে সক্রেটিসের কাছে এরকম একটা সেমিনারে সক্রেটিস একদিন আলোচনা করছে কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায়, চমৎকার মানুষ হওয়া যায়। সক্রেটিসের কাছে আলোচনা শেষ করে একটা যুবক ছেলে 12-13 বছর বয়সের একটা ছেলে এসে বাবরি চুল, সুন্দর চেহারা, লম্বা চওড়া ছেলেটা এসে সক্রেটিসকে বলছে, আঙ্কেল ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য ওয়ে টু বি আ সাকসেসফুল পারসন? আমি একজন সাকসেসফুল সফল মানুষ হতে চাই, কিভাবে আমি একজন সফল মানুষ হব? তখন সক্রেটিস তাকে বলছে যে বাবা আগামীকাল বিকেলবেলা নদীর পাড়ে তুমি আমার সাথে একটু দেখা করো। আগামীকাল বিকেলবেলা নদীর পাড়ে সক্রেটিসের সাথে দেখা করতে ছেলেটা ইন করে সুন্দর সেজে গুজে গিয়ে হাজির। সক্রেটিস তার আগে ওইখানে হাজির। ছেলেটাকে সক্রেটিস দেখার পরে ঘাড়ে হাত দিয়ে পানির মধ্যে নদীর ভিতরে হাঁটা শুরু করছে। ছেলেটা খুবই অবাক হয়ে যাচ্ছে, ও কিছু বলতে পারছে না। সে চিন্তা করছে সম্ভবত আমরা হাঁটু সমান পানির মধ্যে গিয়ে তিনি আমাকে কিছু একটা বুঝাই বলবেন। দেখছে যে না, মাথা সমান পানি। ছেলেটা একটু ভয় পাচ্ছে। এরপরে দেখছে সক্রেটিসও যেহেতু যাচ্ছে যাই আঙ্কেলের সাথে, যেতে যেতে যখন ছেলেটা দেখলো যে আমার বুক সমান পানির ভিতরে নিয়ে আসে, ভয় পেয়ে গেছে ছেলেটা। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে মাথার পেছনে যে বাবরি কাটা চুল এটা ধরে তাকে পানির মধ্যে চুবাই যাচ্ছে। এখন ছেলেটা যত উপরে উঠতে চায় তাকে পানির ভিতরে তত চুপ দিয়ে যেতে হবে। ছেলেটা নিঃশ্বাস নিতে না পেরে হাসপাস করছে, তখন তার চেহারা নীল বর্ণ ধারণ করলো। একটা পর্যায়ে সক্রেটিস যখন দেখলো আর বেশি সময় তাকে রাখলে তার সাবলীলা সাঙ্গ, তখন তাকে মাথা উঁচু করবে। উঁচু করার সাথে সাথে হাসপাস করে সাথে সাথে নিঃশ্বাস নেওয়া শুরু করলো, হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। সক্রেটিস তাকে টেনে ডাঙায় নিয়ে আসার পরে বললো যে বাবা এই পানির নিচে এতক্ষণ পর্যন্ত তুমি কি প্রার্থনা করছিলে, তুমি কি চাচ্ছিলে, তোমাকে যে সুবাই দেওয়া হয়েছিল তখন কি চাচ্ছিলে? সক্রেটিস তাকে মানে বলছে যে আঙ্কেল বাতাস চাচ্ছিলাম, নিঃশ্বাস, বাতাস চাচ্ছিলাম, বাতাস। তখন সক্রেটিস বললো যে বাবা সফলতার কোনো রহস্য নেই, তুমি যেই জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি সেই জিনিসটা পাবা। সফলতা হচ্ছে এইভাবেই অর্জন করতে হয়। আমি আমার জীবনে যদি সফলতা অর্জন করতে চাই আমার ডেডিকেশন লেভেলটা যেন ঠিক ওই লেভেলের থাকে যেই লেভেলে থাকলে নিজ থেকে উৎসাহ নিয়ে আমি পড়াশোনা করতে পারি। প্রিয় বন্ধুরা, মানুষের জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময় শেষ হলে পৃথিবীর কোনো পরাশক্তি নাই যা তাকে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন চমৎকার জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।